আমরা এখানে দেখছি প্রশাসনের লোক এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোক এসেছে। আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। জি ভাই, একটু আমাদেরকে বলেন মানে কি সমস্যা রয়েছে, একটু এদিকে সামনে আসেন। এটা হলো একটা ব্যবসায়িক ঝামেলা। যখন ব্যবসায়িক ঝামেলা তখন এটা এটা বিচারের মাধ্যমে সে 20% ডিসকাউন্ট নিছে, তার মালটা ফেরত নিছে। নেওয়ার পরে আজকে সকালবেলা এই লোক আইসা আমার কাছে দোকানে ঢুকে, আমি ছিলাম না, আমি ঘুমাইছিলাম। সে চাঁদা দাবি করছে। প্রথম চাইছে 10,000 টাকা। যখন 10,000 টাকা চাইছে, কেউ রাজি না হয়েছে, দিতে রাজি হয় নাই, দিতে রাজি হয় নাই। বলছে আমি কই বাদে আমার বাসাত লয়ে গেছে আমার ম্যানেজারে। আমার বাসার থেকে আমি কইছি তুমি বাসায় কেন আসলা? আসার পরে আইছি দোকানে। তখন দোকানে পোলাপান লয়ে একটু পরে আমি গেছি কি ওই যে ঝামেলা বিচার, বিচার শেষ করতে। বিচার শেষ করে আমরা ওইখান থেকে আইসা ওখানে থাকাকালীন শুনি হে আয়া দোকান তালা মেরে দিয়ে গেছে। কইছে 5 লক্ষ টাকা হইলে দোকান খুলতে পারবো, আর না দোকান খুলতে পারবো। ওনার নামটা একটু যদি বলেন। ওনার নাম আজাদ। উনি উনি আজাদ। উনি অন্য দোকান বয়া চাঁদা খায়। এই যে এই জায়গায় দোকান বয়া, এই জায়গায় এই সামনে দিয়ে আরো দোকান বয়া চাঁদা খায়। আপনি কি থানায় কোনো অভিযোগ করেছিলেন? জি, আমি থানায় অভিযোগ করছি। অলরেডি স্যাররা আসছে। তারপরে দোকানের চাবি তালা মেরে চাবি লয়ে গেছে। কইছে 5 লক্ষ টাকা দিলে দোকান খুলতে পারবো, আর নাইলে খুলতে পারবো। মানে মূল সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? মূল সমস্যা তার সাথে আমার সাথে কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে যার সাথে বিচার, যার ঝামেলা ছিল, এই ঝামেলা যার সাথে ছিল সে আর সে সমস্যা। এখন তারে ফাইনা দেখে আয় আমার কাছে আয়া টাকা দাবি করে। মানে উনি কি মালিক নাকি আপনার এই দোকানের মালিক? জি না, জি না, কোনো দোকানের মালিক না। দোকানের মালিক আমি। আর এটা হইলো বাবর বস সাহেবের দোকান। মানে এই যে জমিদারি হ্যাঁ, জমিদার। আমি মালিকানার বারাটি। দোকান, আমি আপনি বারাটি। ভাড়াটি। জি। আপনার পরিচয়টা যদি একটু বলেন আর। আমি জিন্দাবাজার ব্যবসা করি দীর্ঘদিন, প্রায় 25-30 বছর। জি, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহিন। এখন আপনি কি চান? আমার তো আমার কাছে চাঁদা খুঁজে আমার দোকান তালা মাইরা চাবি নিয়ে গেল। এটা তো আমি আইনগতভাবে যতটুকু করার আছে, আইনের যা যেটা করে এটাই আমি চাই। প্রশাসন আপনাকে কি আশ্বাস দিয়েছে? প্রশাসন বলছে যে ওর কত বড় গুন্ডা হচ্ছে দেখি, চাবি নিয়ে গেছে তালা মেরে আমরা দেখতেছি, এই কথা বলছে। এখন যদি প্রশাসন এই বিষয় কোনো উদ্যোগ না নেয়, আমি কমিশনার স্যারের কাছে যাবো কালকে সকালে। পুলিশ কমিশনার স্যারের কাছে যাব ডাইরেক্ট অভিযোগ নিয়ে। অলরেডি আমি এই সেনাবাহিনীর কাছেও কমপ্লেন করা হয়েছে। আর এক দুইজন দোকানদারকে একটু যদি নিয়ে আসতে পারেন। এরা আছে, কারা কারা আসছিল একটু। এই তুমি আসছিল না, তুমি কও, সাক্ষী দাও। ভাই কি হয়েছিল এখানে একটু যদি আমাদেরকে বলেন আর। এই তুমি এখানে হয়েছিল আমি তো দোকানে চাকরি করি। তা আমাদের আইসে কয় দোকান তালা মার। আমি কিছু খাই না, দোকান তালা মার জানো। দোকান তালা মার হে টাকা দিয়া দোকান শাটার খুলতে। কবে ঘটনাটা ঘটেছিল? এটা প্রায় 1টা বাজে। আজ একটা বাজে। আজ 1টা বাজে। আজ 1টা বাজে আইয়া তার 15-20 দিন খোলা ফাইন আইসে আইয়া তার তালা মারি দিয়ে গেছে। ওই সাইডে মারে। আচ্ছা, তারপরে কি হলো? ওই তো আমি কইছি আমি দোকান তালা মারতাম কেন, আমার মহাজন কি আছে এটা সমাধান করতে। তোর মহাজন এটা সমাধান করবো, তারপরে তালা খুলবো, আর নাহলে আমারে মারবো, মারধর করবো। এই দোকান তালা মারিয়া চাবি লয়ে গেছে। ভাই একটু যদি বলেন আর কি হয়েছিল? আমি তারপরে এখন এইমাত্র যেগুলো শুনছি আমি ওইরকমই, যে চাঁদা দাবি করছে, চাঁদা দিতে না পারায় দোকান তালা মেরে ওরা চলে গেছে। তো এইরকম যদি ব্যবসায়ীদের সাথে এরকম আচরণ হয় তাহলে তো আমরা ব্যবসা করতে পারবো না। মানে কারা তাহলে এখানে কারা এই ঘটনা কারাই ঘটেছে? ওইখানে চাঁদা দাবি করছে কারা? আজাদ। আজাদ নামে নাকি? আমি এইমাত্র আসছি। আজাদের পরিচয়টা কি? আজাদ কিভাবে চিনেন? পরিচয় ওই মনে হয় ই করে বিএমপির পোস্ট আছে, বিএমপি করে। ঠিক আছে, আর আপনি যদি বলেন এর বিষয়টা। আমি এতটুকু শুনছি। এই আমি আসছি, আমি শুক্রিয়া মার্কেটের ব্যবসায়ী। আমি এতটুকু শুনছি। কে জানে? এই, হ্যাঁ, আপনি বলেন মানে কি হয়েছিল? কি হয়েছিল জানেন আপনি? এটা করছে তুমি জানো না নি? একটু বলেন আমরা কি হয়েছিল একটু আমরা জানতে চাচ্ছি। জি না, আমি কিছু
জানি না যে এটা মূলত প্রথম ঘটনা, জানি যে তারা কিছু শেষ করার এই জানি আর কি। শেষ করার কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনেরই অনেকে এসেছেন এবং আমরা তদন্ত চলতেছে, বিষয়টি খতিয়ে দেখছেন প্রশাসন। আমরা একটু আগে কিছু বলতে পারি সাইডে হলো সাইডে হলো যেটা চলেন কোথায় আছেন মানে কোথায় সবাই কোনো নাম্বার আছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি একজন সাংবাদিক এখানে এসেছেন এবং উনি বিষয়টি খতিয়ে দেখছেন। খতিয়ে দেখছেন। আমরা প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সব পরিস্থিতি আপনাদেরকে আপডেট জানাবো একটু পরে, আপনাদেরকে আমরা জানিয়ে দিব। ভাই আমার দোকানে তখন কাস্টমার ছিল, বুঝছেন, দোকানে ঐতিহ্যবাহী দোকান কাস্টমার ছিল, কিন্তু এর জন্য বের হতে পারেনি। তারপর গিয়ে দেখলাম যে দোকান তালা মারা, কে বা কারা সেটাও দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি কি এখানে যারা ব্যবসায়ী ছিল তাদেরকে আপনি ইনভলভ করেছেন, আপনার কমিটিকে ইনভলভ করেছেন? যে আমাদের এখানে তো কোনো কমিটি নাই, এমনি আমাদের ব্যবসায়িকের ভিতরে যারা যারা আছে এনে গণ্যমান্য তাদেরকে আমি ইনভলভ করছি। যেমন সেলিম ভাই, তারপরে ওখানে আছে আপনার শহীদুল মামা, তারপরে এই যে সুপ্রিয়া মার্কেটের ব্যবসায়ী, উনি সুপ্রিয়া মার্কেটের সভাপতিকেও জানানি, ব্যাপারটা সবাই জানানি। সবাইকে জানানো জি হয়েছে। জি জি আর কেউ দেখেছিল তালা মারার সময় এখানে? আর কেউ আছে? জি 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 তালা মারার সময় এই দোকানের লোকরা ছিল, এই দোকানের কোনো পাশের লোকরা ছিল। এটা একদম